ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে রাজ্য বিজেপি ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে বলে বঙ্গ বিজেপি সূত্রে ইতিমধ্যে জানানো হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 18টি সাংগঠনিক জেলার সভাপতি কে হবেন, আর তা ঠিক করতেই বৈঠকে বঙ্গ বিজেপির কোর কমিটি। 25 জন জেলা সভাপতির নাম আগেই ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বৈঠক হয়। বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন, বঙ্গ বিজেপির কোর কমিটি বৈঠকে কি তা নিয়ে আলোচনা হয়েছে? তুঙ্গে জল্পনা। বিজেপি কোনো পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল নয়, কোনো ব্যক্তি নির্ভর রাজনৈতিক দল নয়। সভাপতি পদটা এখানে একটা বহমানতা। বিজেপির রাজনীতি 365 দিনের রাজনীতি, মতাদর্শ নির্ভর রাজনীতি এবং নির্দিষ্ট কর্মসূচিকে সামনে রেখে মানুষের দরজায় পৌঁছানোর রাজনীতি। তো সেটা আমাদের মতো চলছে। আর কেউ যদি আত্মমুগ্ধতায় মগ্ন হয়ে গিয়ে মনে করে যে তারা অনেক দূর এগিয়ে গেছে এই নির্বাচনী লড়াইয়ে, সেই আনন্দে তারা থাকতে পারেন। তবে এটা নিশ্চিত, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ অস্তিত্ব রক্ষার প্রশ্নে তৃণমূলকে বিসর্জন দেবার দিন গুনছে। ওদের আবার সংগঠন, তাদের আবার বৈঠক, টিভিতে দেখা ইটিং অ্যান্ড সিটিং, এর আবার বৈঠক। ওদের নিজেদের মধ্যে এলো পার্টি অফ হুলিগেন, হুলিগেনদের নিয়ে একটা দল, কিছু উগ্রবাদী রয়েছে তার মধ্যে, যারা উগ্রবাদের জায়গায় কিছু পাগল ছাগল থাকে, যারা একটু উগ্রবাদী হয়, তাদের নিয়ে এই দল। এটা আবার দল নাকি একটা? 18টি সাংগঠনিক জেলার সভাপতি কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই বৈঠকে বসেছে বঙ্গ বিজেপি, তার কোর কমিটি। তারা ইতিমধ্যেই বৈঠক করছেন এই নিয়ে। কারণ আপনারা জানেন 18টি জেলার যে সাংগঠনিক জেলার তার সভাপতি ঘোষণা এখনো বাকি আছে, সভাপতির নাম ঘোষণা। 25 জন জেলা সভাপতির নাম আগেই ঘোষণা করা হয়ে গেছে। কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে সেই বৈঠক হচ্ছে। বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে, বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে কি তা নিয়েও আলোচনা হবে? তুঙ্গে জল্পনা। বৈঠকে শামিল অমিত মালব্য, লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তীরা। প্রস্তুত আছে 26-এ বিজেপি কতটা প্রস্তুত, তৃণমূল কতটা প্রস্তুত, তার থেকেও বড় কথা বাংলার জনতা প্রস্তুত হয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাড় ধাক্কা দিয়ে সিংহাসন থেকে নামানোর জন্য। এই শাসক, যে শাসক দুর্নীতিতে ভরা, অ্যাপিজমেন্টে ভরা, যারা ইনক্লুসিভ পলিসি নিয়ে চলে না, শুধু বিশেষ ধর্মীয় গোষ্ঠী ফেনাটিক পাবলিকদেরকে যারা সাপোর্ট করে, এবং এই ধরনের মানসিকতা, যে মানসিকতাগুলো ইদানিংকালে আমরা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, সেই সরকার বাংলায় টিকতে পারে না, বাংলায় টিকবে না, এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে। পুরো আমাদের যেরকম বৈঠক চলে আমাদের প্রতিবার, সেরকমই বৈঠক আমি মনে করি। আর পুরো দেশ জুড়ে রাজ্য সভাপতি নির্বাচন চলছে, ইলেকশন চলছে আমাদের সাংগঠনিক, এবং সেই ভিত্তিতেই আমাদের কাছে রাজ্য সভাপতি কে হবে সেটা আমরা জানতে পারবো। যেরকমভাবে চলছে, এখন তো জেলা সভাপতি হয়েছে। আর আমাদের কর্মীরা সবসময়তেই রেডিই আছে, আমরা এখনো ক্ষমতায় আসিনি। সুতরাং 2015 থেকে যদি লাস্ট 10 বছর আমরা দেখি, আমরা একের পর এক ইলেকশন যখন লড়ছি তখন পুরো 100% দিয়েই লড়ি, এবং যেদিন আমরা ক্ষমতায় এসে যাব তখন আমরা বলবো আমরা নতুন কিছুর জন্য তৈরি হচ্ছি। আর বিজেপির এই যে কোর কমিটির বৈঠক, তাকে কটাক্ষ করেছেন ফেরাদ হাকিম, বলছেন উগ্রবাদীদের নিয়ে একটা দল, তার আবার বৈঠক। দেখুন, সংগঠন, তাদের আবার বৈঠক, টিভিতে দেখা ইটিং অ্যান্ড সিটিং, এর আবার বৈঠক। নিজেদের মধ্যে এলো পার্টি অফ হুলিগেন, হুলিগেনদের নিয়ে একটা দল, কিছু উগ্রবাদী রয়েছে তার মধ্যে, যারা উগ্রবাদের জায়গায় কিছু পাগল ছাগল থাকে, যারা একটু উগ্রবাদী হয়, তাদের নিয়ে এই দল। এটা আবার দল নাকি একটা?